নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা, বোটানিক্যাল বিউটি থেকে। তো আজকের আমি দুটো আম আপনাদের দেখাচ্ছি, যেগুলি আপনি আমাদের বাগানে দেখেছিলেন। প্রথম যে আমটি আপনাদের হাতে ধরে দেখাচ্ছি, এটি হলো মনকি ডাং। আপনারা আমটি ভালো করে দেখুন, যখন আমাদের গাছে ছিল তখনও দেখেছেন। এইটি আমটির মুখের দিকটা দেখুন, একটু ছুঁচ মতন আছে। কোনো ফুড ব্যাগিং ছিল না, আর একদম পরিষ্কার একটা খুব সুন্দর কালার এসছে। এই আমটি হলো মানকি ডাং। আর এখন যে আমটি আমি দেখাচ্ছি এটা হলো জিসি ম্যাঙ্গো। শেপটাও দেখুন, এখান থেকে একটা ঢেউ খেলানো মতন আছে এবং নিচের দিকটাতে একটা ছোট্ট মুখ আছে, আর এই পেছন দিকটা এরকম। তো আমি এই দুটি আম এখন কাটছি, এবং আমাদের এখানে আমাদের বন্ধু আছেন, উনিও আমাদের বাগানে আসেন। তো এই আমটা আমি প্রথমে মানকি ডাং আমটি কাটছি এবং এটি কীরকম খেতে আপনাদের জানাচ্ছি। দাদা, আপনার নামটা কি আছে? মাধবপুর থেকে আসছে। মাধবপুর থেকে আসছেন? হ্যাঁ। কালারটা দেখুন, আমটার খুব সুন্দর একটা অরেঞ্জ ইয়েলোর মিশ্রণের কালার। ফাইবার একদমই নেই দেখা যাচ্ছে। তো এই আমটা টেস্ট করছি আমরা। এটা আপনি খেয়ে দেখুন কেমন লাগছে বলুন। টক মিষ্টির ফ্লেভার মেশানো, মিষ্টির পরিমাণ ভীষণ বেশি, কিন্তু হালকা হলেও একটা টকের ছোঁয়া আছে। স্বাদ খুবই সুন্দর। দাদা, আপনার কেমন লাগলো আমটা? আচ্ছা, এখন আমি যে আমটি কাটছি, এটা হলো আগে যে আমটা আমরা কাটলাম, এটি হলো মানকি ডাং। এখন যেটা কাটছি এটা সেই জিসি ম্যাঙ্গো বলে আমাদের সংগ্রহে আছে। তো রস প্রচণ্ডভাবে আছে আমটা, পিওর একটা কাঁচা হলুদের কালার ভেতরটা। হ্যাঁ, ফাইবার গ্লেস, একদম ফাইবার নেই। তো আমটার স্বাদ দেখা যাক কীরকম আছে। দেখুন, একটা আলাদা সেন্ট কিন্তু উঠেছে আমটাতে। এটাতে কোনো টকের ফ্লেভার নেই, পুরোটাই মিষ্টি আর কি, প্রচণ্ডভাবে মিষ্টি স্বাদ পাচ্ছে। এটাতেও কিন্তু হালকা অ্যারোমা আছে। তো দুটো আম আপনাদের আমি টেস্ট দিলাম। দাদা, লাস্টের যে আমটি খেলেন এটা কিরকম স্বাদ? দুটোই ভালো, মানে আম দুটো সত্যিই খেতে সুন্দর। মানকি ডাং টক মিষ্টির ফ্লেভারে, মিষ্টি প্রচণ্ড বেশি, কিন্তু টকের ছোঁয়া একটা আপনি পাবেন মুখে। আর জিসি ম্যাঙ্গো যেটা আছে এটা পুরোটাই মিষ্টি, এবং দুটোর কিন্তু অ্যারোমা আছে, দুটোই খুব সুন্দর স্মেল, এবং দুটোর স্মেল থেকে আপনি কিন্তু দুটো আমকে পুরোপুরি আলাদা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আমাদের আমের দুটো টেস্ট রিভিউ। আপনারা দেখলেন মানকি ডাং আর জিসি ম্যাঙ্গো। তো মানকি ডাং এবং জিসি ম্যাঙ্গো দুটোরই কিন্তু অ্যারোমা আলাদা আপনাদের জানালাম। আর মানকি ডাং আপনারা দেখলেন একটু গোল কালারফুল আছে, হালকা গোল, মুখে একটা নিচের মুখ আছে। আর আপনারা জিসিটা দেখলেন একটু ঢেউ খেলানো, এটারও নিচের দিকে একটা ছোট্ট মুখ মতন আছে। তো দুটো আমের দুটোর ফ্লেভার বা অ্যারোমা পুরোপুরি আলাদা।
আর মানকি ডাংটা হালকা টক মিষ্টির ফ্লেভার আছে, মিষ্টির পরিমাণ ভীষণ বেশি, কিন্তু টক একটা আপনি পাবেন যারা টক মিষ্টি পছন্দ করেন। আর জিসিটা হলো পুরোপুরি সম্পূর্ণ মিষ্টি, এবং দুটোকেই আপনি ফ্লেভার দিয়ে পুরো আলাদা করতে পারবেন। আর এই দুটি গাছই কিন্তু ড্রপ ভ্যারাইটির গাছ, এবং আপনারা এগুলি ছাদ বাগান বা টবে করতে পারবেন। এটা খাটো প্রজাতির গাছ আছে, সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। আর এই গাছগুলি যত নিউ ভ্যারাইটিস আমি আপনাদের দেখালাম, অ্যাকচুয়ালি আমরা এই ভিডিওগুলোতে প্রথম থেকে আপনাদের কিন্তু বলে আসছিলাম যে আমরা এই গাছগুলো প্রতিস্থাপন থেকে একদম শেষ পর্যন্ত আমরা আপনাদের ফলের টেস্ট রিভিউ পর্যন্ত দেখাতে থাকবো এই গাছগুলির কী কন্ডিশন থাকে। তো এক্ষেত্রে আমি এই গাছগুলির সেই জায়গার সার্কেলটা কমপ্লিট হলো। আর এই গাছগুলো কিন্তু আমরা এই টেস্টের পরে কিন্তু এদের প্রোডাকশানে যাচ্ছি। ফলে যারা আপনারা বারবার এই গাছগুলি আমাদের কাছে খোঁজ নেন চারা পাওয়া যাবে কিনা, তো অ্যাটলিস্ট আমাদের 2 থেকে 2.5 মাস লাগবে এদের চারা রেডি করতে। তো সেজন্য আপনারা এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু কোনো চারা এদের পাবেন না। এটা আপনারা এখন জুলাই শুরু হয়ে গেছে, তো জুলাই আগস্ট এন্ড অফ সেপ্টেম্বর নাগাদ এদের চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেতে পারবেন আর কি। তো খুবই কম সংখ্যক চারা প্রথমে আমরা দিতে পারবো, কারণ বেশিরভাগটাই আমাদের আবার মাদার গাছে কিছু আমরা তৈরি করব। নেক্সট আইটেমে হয়তো আপনারা এগুলো পাবেন। এই ছিল বিষয়বস্তু। আর আপনারা জানেন আমাদের বোটানিক্যাল বিউটি নার্সারি, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে অবস্থিত। আমাদের নার্সারিতে আপনারা ইনডোর আউটডোর টব, সেরামিক, প্লাস্টিক, মাটির বা ফলের ছাদ বাগান বা যে সমস্ত কমার্শিয়াল চাষযোগ্য যে সমস্ত গাছ, সেগুলি আমরা অথেন্টিকভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনেও করব। আপনারা আমাদের যেভাবে পাশে আছেন, ভবিষ্যতে আমাদের পাশেই থাকবেন। যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের জানাবেন, তাতে আমরাও বুঝতে পারবো আমরা আপনাদের সাথে কিভাবে আরও এগিয়ে চলা যায়, সেটা আমাদের জন্য আরও সুবিধাজনক হবে। আর আমাদের নার্সারিতে কিন্তু আমরা আবার কুরিয়ার স্টার্ট করেছি। তো সেই কুরিয়ারটার জন্য আপনারা যারা আমাদের যোগাযোগ করবেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে আমরা রেড চার্ট আপনাদের দিয়ে দিতে পারবো। সেখান থেকে আপনারা লিস্ট কালেকশন করে আবার আগের মতন কুরিয়ার শুরু হয়ে গেছে, তো আপনারা আমাদের কুরিয়ার নিতে পারবেন। আর আমরা সবসময় চাইবো আপনারা আমাদের বাগানে আসুন, বাগানে এসে আমাদের গাছ নিজে চোখে দেখে বেছে আপনারা নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে অনেক বেশি ভালো হয়। এই পর্যন্ত যারা বাইরে থেকে আসছেন তারা ট্রেনে করে আসবেন, শিয়ালদা সাউথ সেকশন, এখান থেকে কাকদ্বীপ লোকাল বা নামখানা লোকালে যে ট্রেনগুলি আছে সেই ট্রেনে করে কাকদ্বীপ স্টেশনে নামবেন। ওখান থেকে আমাদের 10 মিনিট ডিস্টেন্স নার্সারি। বা যারা গাড়ি রাস্তা ধরে আসবেন তারা NH 117-তে আমাদের নার্সারি একদম হাইওয়ের উপরে। ধর্মতলা থেকে প্রচুর বাস ছাড়ে, কাকদ্বীপ, পাথর প্রতিমা, আপনার গঙ্গাধরপুর, নামখানা, বকখালি, এইসব রুটের সরকারি বেসরকারি প্রচুর বাস আছে। সেই বাসে করেও আপনারা আসতে পারবেন। বা আমাদের এই চ্যানেলে দেখবেন ডেসক্রিপশানে গুগল ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপ ধরেও আপনারা আসতে পারেন। আর সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।